ছেলেকে ত্যায্য পুত্র করে ঘর থেকে বার করলেও বৌমার শ্বশুর বাড়িতে থাকতে পারবে সারা জীবন, কিন্তু সম্পত্তি কি পাবে? আদালত যে নির্দেশ দিল তাতে সংসারের অনেক সমীকরণ হয়তো এবার বদলাবে। পুত্রকে সরালেও পুত্রবধূকে সরানো যাবে না, তার অধিকার কতটা তা স্পষ্ট করে দিয়েছে আদালত। স্বামী যদি পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হন, তবে কি পুত্রবধূর জন্য শ্বশুর বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে? এই প্রশ্নের এবার সঠিক উত্তর দিল আদালত। সব জল্পনার অবসান ঘটিয়ে দিল্লি হাইকোর্ট সম্প্রতি যে রায় দিয়েছে তা একেবারে নজির সৃষ্টি করেছে। বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চে যে রায় মিলল তা আজ দেশের হাজারো গৃহবধূর বাসস্থানের অধিকারকে অটুট সুরক্ষা দিল। আদালত পর্যবেক্ষণে স্পষ্ট করে দিয়েছে, বিয়ের পর স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না। এমনকি স্বামী যদি তার বাবা মায়ের দ্বারা ত্যায্য পুত্র ঘোষিত হন, তবুও পুত্রবধূর অধিকার সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে বলা যায়, পরিবারের জটিল সম্পর্কের জালে যখন আইনি জটিলতা তৈরি হয়, তখন দেশের সর্বোচ্চ আদালতগুলি হয়ে ওঠে শেষ ভরসা। দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব নারুলার বেঞ্চে সম্প্রতি এক যুগান্তকারী পর্যবেক্ষণে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বিয়ের পর স্ত্রী যে শ্বশুর বাড়িতে এসে বসবাস শুরু করেন, গার্হস্থ্য হিংসা আইন অনুযায়ী সেটি তার কাছে একটি শেয়ার্ড হাউস হোল্ড বা যৌথ আবাস হিসেবে গণ্য হবে। এই আইনি অবস্থান নিশ্চিত করে দিল, স্বামী তার বাবা মায়ের দ্বারা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হলেও স্ত্রীর বসবাসের অধিকার কেড়ে নেওয়া যাবে না। জানা গিয়েছে, মামলার প্রেক্ষাপটটি ছিল যথেষ্ট সংঘাতপূর্ণ। 2010 সালে বিয়ে হওয়ার পর পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সঙ্গে যৌথ পরিবারে বসবাস শুরু করেন, কিন্তু দাম্পত্য কলহের জেরে স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়। এর মধ্যে শ্বশুর শাশুড়ি তাদের ছেলেকে ত্যায্য পুত্র ঘোষণা করে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেন। পরবর্তীতে যখন স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে দিয়ে উচ্ছেদের চেষ্টা করা হয়, তখন তিনি গার্হস্থ্য হিংসা আইনে মামলা দায়ের করেন। শ্বশুর শাশুড়ি আদালতে যুক্তি দেন যে সম্পত্তিটি তাদের স্ব-অর্জিত, তাই এটি শেয়ার্ড হাউস হোল্ড হতে পারে না, কিন্তু আদালত সেই যুক্তি খারিজ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখে। নিম্ন আদালত এই বিতর্কিত পরিস্থিতিতে ভারসাম্য বজায় রেখে পুত্রবধূকে বাড়ির একতলায় এবং শাশুড়িকে দোতলায় থাকার অধিকার দিয়েছিল। বিচারপতি নারুলা স্পষ্ট জানান, স্বামী ত্যায্য পুত্র হয়েছেন শুধুমাত্র এই কারণে পুত্রবধূকে তার বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বিয়ের পর কোনো মহিলা যখন তার স্বামীর সঙ্গে শ্বশুর শাশুড়ির বাড়িতে এসে ওঠেন, তখন সেটি হয়ে ওঠে তার ঘর। সেই সূত্রে ওই স্ত্রী ওই পরিবারেরই অবিচ্ছেদ্য অংশ হয়ে যান। গার্হস্থ্য হিংসা আইনে সম্পত্তির অধিকার না থাকলেও একজন স্ত্রীর সুরক্ষার জন্য এই যৌথ আবাসের অধিকার তাকে অবশ্যই আইনি নিরাপত্তা দেয়। বিচক্ষণেরা বলছেন, এই রায় পারিবারিক সম্পর্কে নারীর মর্যাদা এবং অধিকার রক্ষায় একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকলো। এখন বলা যেতে পারে, পরিবারের সম্পর্কে টানাপোড়েন ঘটলেও আইন সবসময় নারীর মৌলিক বাসস্থানের অধিকারের পক্ষে।